তুমি যার অনুসরণ করেছো হলো ব্রাজিল, ও আর্জেন্টিনা, ও ইহুদি, ও খ্রিস্টান, ও ইহুদি, ও খ্রিস্টান। ও বলেছে তোমার নবী মোহাম্মদ ভুয়া নবী। তোমাকে যদি পাই, শুধু তোমার কথা বলছি, তোমাকে পাইলে 3 বালতি গু তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে 3 লাথি দিবে, তো গড়িয়ে তোমাকে টয়লেটে পাঠিয়ে দিবে। আর তোমার যত লোক গেছে বাংলাদেশ থেকে, প্রায় সবাই 1999 জন গু সাফ করে, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া। তুমি গেলে তুমিও গু সাফ করবে। যাও তুমি দেখো, আমার 14 বার করে দেখা আছে। আমি তুমি যেভাবে দেখছো এভাবে আমি পৃথিবী ঘুরি। তুমি চিনতে পারোনি তাকে ও ইহুদি, তুমি চিনতে পারোনি তাকে ও খ্রিস্টান। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান মোহাম্মদ তোমাকে কোনোদিন মানবে না। মোহাম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও, লন্তার জানকালে ইহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে খুশি। আর দিন রাত বাপ বেটা মিলে সূরা ফাতিহা যখন পড়ছো, তখন বলছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, আল্লাহ পথভ্রষ্ট ভ্রান্ত খ্রিস্টানদের পথ দেখায়ও না, আল্লাহ অভিশপ্ত বদ শয়তান নোংরা ইহুদিদের পথ দেখায়ও না, আল্লাহ শয়তান বদ খারাপ পথভ্রষ্ট পথভ্রান্ত খ্রিস্টানদের পথ দেখায়ও না। আমিন। এইভাবে কতবার তোমাকে বললাম, তুমি আমাদের কথাটা কবুল করো। এখনই তুমি তোমার বাপ বেটা মিলে বলে আসছো, আর মাথায় চুল ছাতা করে ছেঁটেছো। তুমি জানো কিছু? তোমার মা জানে? তোমার বাপ জানে? হিসাব করেছ? মাগুরা জেলায় একটা লোক 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে, 7.5 কিলোমিটার লম্বা। ফেনী জেলায় একটা 4.5 কিলোমিটার জমি বিক্রি করে। তুমি তার মধ্যে তোমার মাথায় কাজা চুল কেন, মধ্যে উপরে ছাতা কেন? তোমার মা আছে, কে বলেছে? আমি বলছি নেই, ওটা তোমার খালা। তুমি বুঝতে ভুল করেছো, আমি বুঝিনি ভুল। ওটা তোমার সৎ মা, তুমি বুঝতে ভুল করেছো, আমি ভুল বুঝিনি। 4 তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। তোমার মা এই বাড়িতে পাহারাদার, তোমার মা এই বাড়িতে পাহারাদার, তোমার মা এই বাড়িতে পাহারাদার। এনারা একজন ইন্ডাস্ট্রিজ মালিক, গেটে একটা পাহারাদার রেখেছে, 3টে 8 ঘন্টা ডিউটি। সকালে শুনেছে যে ও রাত্রে ঘুমিয়ে গেছিল, 1 ঘন্টা ঘুমিয়ে থেকেছ। সকালে সাক্ষাৎ হলে বলবে তুই চলে যা রে, তো দিয়ে হবে না। তখন তোমার মাকে কি করতে হবে? তোমার বাপকে বলো যে চলে যাও তুমি, তোমাকে দিয়ে হবে না। আমি তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া উচিত। ও পাহারাদার নয়, আমি পাহারাদার বলিনি। পাহারাদার কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা আমি বলিনি। এই অপরাধ আমি করে আপনাকে কিছু বলতে চাইনি। আপনাকে খারাপ মনে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ মনে করতে হবে। যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই চূড়ান্ত। প্রত্যেক কথা ও কর্মে যাতে কল্যাণ আছে সেটাই তিনি বলেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। তোমার মা পাহারাদার, এ কথাই ঠিক। তোমার মা পাহারাদার, এ কথাই ঠিক। তোমার মা পাহারাদার, এ কথাই ঠিক। তোমার মায়ের অযোগ্যতাতে তুমি মাথায় ছাতা চুল রেখেছো, এ কথাই ঠিক। তোমার মায়ের অযোগ্যতার কারণে তোমার প্যান্টটা টাকনো নেছে, এ কথাই ঠিক। তোমার মায়ের অযোগ্যতার কারণে তুমি দাড়ি চাঁচে রেখেছো, এ কথাই ঠিক। তোমার মায়ের অযোগ্যতার কারণে তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এ কথাই ঠিক। তুমি মনে রেখো, এই কথার কোনো বিকৃত কথা নেই, একবারে সম্পূর্ণ 100-100। আবার মনে রেখো, এই ছেলে তোমার মার জন্য 4টা কথা মনে রেখো। 1, তোমার মা শিখাবে শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরণী। 4, পাহারাদার। 1, তোমার মা শিখাবে শিষ্টাচার। 2, তোমার মা শিখাবে বিদ্যা। 3, তোমার মা বাচ্চাদের মাথার চুল চিরুনি করে দিবে, নখ কেটে দিবে, দাঁত পরিষ্কার করে দিবে, ওকে ঝকঝকে করে পরিপাটি করে রাখবে। 4, সবার জন্য তোমার মা পাহারাদার। আমি কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে
আম গাছে জাম ধরতে পারে না, আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। জাম গাছে জাম আম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্রদের আঙুলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কোনো কথা বলতে আসিনি। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমন খামরিন, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ তাআলা কাদ হারামা, নিশ্চয় আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন আল খামরা, মদ, অল মাইসিরা, জুয়া, অল কুবা, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত বাজনা আছে সব চিরদিনের জন্য হারাম। তোমার মোবাইলে দিনরাত বাজনা বাজে, তোমার মা তো এটা দেখতে পাই। তোমার মা স্টার জালসা নিয়ে আছে, এটা তোমার মা নয়। তোমার মা তোমাকে কবর দিয়েছে আর ও নিজে আগেই কবরে চলে গেছে। জীবিত আগে কবরে চলে গেছে, পরিবারটাকে কবর দিয়ে গেছে তোমার মা। তোমার মা তোমাকে কবরে দিয়েছে, তোমার বাপের পরিবারকে কবরে দিয়েছে, ও নিজে আগে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, চিরদিনের জন্য মদ হারাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, চিরদিনের জন্য জুয়া হারাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, চিরদিনের জন্য বাদ্যযন্ত্র হারাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবা বিন নারদ ফাকাদ সাবাগা ইয়াদাহু বিদামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, জুয়া খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। জুয়া খেললেন মানে আপনার হাতটাকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিলেন। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম। মনে রাখবেন, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী, করেনি তার আগেই পাপী। তার একটা হচ্ছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কথাটি তিনি 2বার 3বার বললেন, একথা আমি বলিনি। অথচ ও জেনা করেইনি। কি করেছে? সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে। সেই জন্য আল্লাহ নবী তাকে বলছেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, জেনা করেইনি। আর একটা পাপ আছে দুনিয়াতে, না করেই পাপী। কেউ যদি কাউকে বলে, আসো লাউকা মেরোকা, আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো খেলি, এই কথা যদি বলে, তাহলে 10 জন ফকির মিসকিনকে 100 কেজি করে চাউল খাওয়াতে হবে, দিতে হবে জরিমানা। 12.5 কেজি চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি। তার নাম জুয়া। জুয়া কত খারাপ! জুয়া কাকে বলে? প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক খেলাতে যে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। তো আপনাদের এই আন্তর্জাতিক ফুটবল খেলায় কি কোনো টাকার হার জিত আছে? শুধু টাকা বললে হবে না, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি ডলার খরচ আছে। প্রথমত 1, 2, পৃথিবীর কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। পৃথিবীর কোটি কোটি পুরুষ নারী 2 ভাগে ভাগ হয়ে আছে। এ বলছে, আমার দল যদি হেরে যায় তাহলে আমি আত্মহত্যা করব।
এ বলছে আমার দল যদি জিতে যাই তাহলে আমি গরু জবাই করব। আপসে মারামারি লেগে গেছে। সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন আছে, কত টাকার ফেস্টন আছে, সবাই মিলে লম্বা বিশাল পর্দায় দেখছে গ্রামবাসী। গ্রামবাসী পশু প্রাণী হয়ে গেছে। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন। ফেল ফেল করে চেয়ে আছে, মাথার চুল ছাতা করা আছে, রাত 12টা 1টা 2টা, আর আশেপাশে সব বসে আছে। হ্যাঁ বেটা, এগুলো মানুষ কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে মানুষ? আমি দেখি বললাম পশু প্রাণী, তোমার বাপকে চ্যালেঞ্জ করে গেলাম, দেখি ওকে মানুষ প্রমাণ করে কে। ভয় পাও, আমার কোনো ওরকম হিসাবই করি না আমি তোমাকে, ওটা আমার মাথাতে নাই। বিশাল পর্দায় তোমাদের টিভি লাইনটা মেয়ে চলে আসছে, ওখানে তুমি আছো, তোমার বোন আছে, তোমার দুলাভাই আছে, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার চাচি আছে, গ্রামের তোমার 2টা চাচাতো বোন আছে। বিশাল ল্যাংটা মেয়ে চলে আসলো। বলো তো সামনের গুলো মানুষ না পশু? কই খারাপ লাগে না এদেরকে? একটুকু খারাপ লাগে না? আর বাপও মাঝে মধ্যে দেখে উঠে যাচ্ছে আসছে, উঠে যাচ্ছে আসছে, পেশা পায়খানা করছে আসছে, বসে আছে লম্বা মাথায় টুপিতে দোকানের সামনে বসে আছে, ল্যাংটা মেয়ে আসছে দোকানে। বেটা চক্ষু ঠান্ডা করে, বেটা কলিজা ঠান্ডা করে, জানটা সব করে, বেটা জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। জান্নাতের মেয়ে ভোগ করা টাফ ব্যাপার। জান্নাতের মহিলা অত সহজ নয়। জান্নাতের মহিলাদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। ওদেরকে কোনোদিন কোনো মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনো জিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা ভিন্ন পদার্থের তৈরি, ওরা খুব পর্দার মধ্যে আছে, ওরা সুরক্ষিত আছে। হজবত নার বিশাহাওয়াত হজবতিল জান্নাত বিল মাকারে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। সহজে জান্নাত পাওয়া যায় না, সহজে জাহান্নাম পাওয়া যায়। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, সুদ খায় যারা মন মতো চলে তারা, ঘুষ দেয় যারা মন মতো চলে তারা, দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা, দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা, টাকনোর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা, দলীয় দাপটে মানুষকে অপমান করে যারা মন মতো চলে তারা, জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা, এক জমি 10 বার বিক্রি করে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নগ্ন পোশাকে চলে যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। তোমার মা তোমার বোন এরা জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহর নবীও বলছেন, নারীরা শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী। পৃথিবীর মহিলা শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নাম একবারে নারী দিয়ে ভরপুর হয়ে আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখুন এখানে আর একটি জরুরি কথা। সারা পৃথিবীতে যত ফেস্টন ব্যবহার করা হচ্ছে, এর কাপড়ের দাম কত হতে পারে? সারা পৃথিবীতে যত কিনা হয়েছে আপনার পতাকা, সব মিলে কত দাম হতে পারে? সারা পৃথিবী জুড়ে যত টিভি ব্যবহার হচ্ছে, এর খরচ কত টাকা হতে পারে? সারা পৃথিবী জুড়ে পুরুষ নারী বসে আছে সময় লস করে, এর কত ক্ষতি হতে পারে? সব মিলে কত টাকা হতে পারে আপনি হিসাব করতে পারেন? এর নাম আন্তর্জাতিক ফুটবল। আমি বলেছি খেলা ফেস্টনে দেখা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আরো বলেছি কথার কথা, একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মালাকুল মউত আজরাইল, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলা খেলছে।